প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো তোমাদের সবাইকে আজকের নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়াস লাভ কুকিং থেকে। আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার, সুস্বাদু এবং লোভনীয় একটি ডেজার্ট। আমার আজকের রেসিপি চিডার ফ্রুট ডেজার্ট। এটা এতটাই মজা, কিভাবে বলবো, বলার ভাষা বুঝতে পারতেছি না। এটা তৈরি করে খাওয়ার পর আমার পরিবারের কাছে অনেক অনেক নাকি ভালো লেগেছে। শুনে আমার মনে হচ্ছে আমি সার্থক। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, চলে যাই মূল রেসিপিতে। তো দেখো এখানে আমি কালো আঙুর নিয়েছি, কিশমিশ, খেজুর আর হলো আঙ্গুর। তো সবগুলো আমি ওগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। চলে এলাম চুলায়। তো এখানে আমি দুধগুলো হাফ কেজি পরিমাণে দুধ নিয়েছি। দুধগুলো আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম, তো আবারও একটু জাল করে নেব। দেখো এখানে নিয়েছি 1 চা চামচের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার। তারপরে একটু নর্মাল ঠান্ডা দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিলাম। মিক্স করার পরে আমি এই দুধের মধ্যে দিয়ে দিব। তো এখন মিডিয়াম আছে আমি জাল করে নিব। তারপরে নিয়ে নিলাম স্বাদ মতো মিষ্টি। তোমরা যে যেরকম ব্যবহার করো। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। তো স্বাদ বাড়ার জন্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখো একটা ঘনত্ব চলে এসেছে দুধের। তো এখন দুধটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে দেখো আমি 1 কাপ পরিমাণে চিড়া সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো একদম ঝরঝরা করে নিয়েছি। তারপর দেখো যে দুটো কলা কেটে নিয়েছিলাম, ওই কলার পিসগুলো আমি একটা বলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে নিয়েছি মিষ্টি দই। এখানে 2 চামচের মতো মিষ্টি দই নিয়ে নিব। তোমরা চাইলে যে যেরকম চিড়া নাও সেই পরিমাণে সব কিছু বাড়িয়ে নিবে। তো এখানে আমি 1 কাপের জন্য 2 চামচের মতো মিষ্টি দই নিয়ে নিলাম, আর বাকিটা রেখে দিলাম, এটা পরে দিয়ে দিব। তো এখন চিড়াগুলো দই এবং কলার মধ্যে ঢেলে দিলাম। তারপরে দুধটা ঠান্ডা করে দই, চিড়া, কলা সব একসাথে মিক্স করে নেব। এখন চামচের সাহায্যে এগুলো আমি ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। দেখো তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আমার রাস্তার পাশে বাড়ি, বাইরে অনেক সাউন্ড আসতেছে। যদি কিছু ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো দেখো মিক্স করা হয়ে গিয়েছে। তোমরা চাইলে এটা ফ্রিজের মধ্যে রেখে 2 ঘন্টার মতো ঠান্ডা করে নিতে পারো, কিন্তু আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে তারপরে ফ্রিজের মধ্যে ঠান্ডা করে ইফতারের সময় খাবো। তো এখন আমি দেখো একটা চামচের সাহায্যে বাটির মধ্যে দিয়ে দিলাম। প্রতিটা বাটির মধ্যে নিয়ে নিব। এক এক করে প্রতিটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি যে ফ্রুটগুলো কেটে রেখেছিলাম ওগুলো উপর দিয়ে দিয়েছি। ওগুলো দেওয়ার আগে আমি আবারও অল্প কিছু পরিমাণে চিড়া দিয়ে দিয়েছিলাম। তো আমার ক্যামেরাটা বন্ধ ছিল, এর জন্য আমি তোমাদের দেখাতে পারি নাই। এর জন্য অত্যন্ত দুঃখিত প্রকাশ করতেছি তোমাদের কাছে। তো এখন আমি দেখো যে খেজুরগুলো টুকরো টুকরো করে রেখেছি ওই একইভাবে সবগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কিন্তু দইও দিয়েছি 1 চা চামচ করে। তোমরা যেরকম খেতে পছন্দ করো পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। তো দেখো উপর দিয়ে সব ফ্রুটগুলো দিয়ে দিলাম। এখন আমি এই দেখো কালো জামগুলো একটু পরিবেশনের জন্য, সৌন্দর্য দেখার জন্য সাইডটা দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো একটা সৌন্দর্যের জন্য। তো ভিডিও তৈরি করলাম, ছবি তুলব, এর জন্য ফ্রুটগুলো দিয়ে দিলাম পাশ দিয়ে। তো তৈরি হয়ে গেল মন জুড়ানো, প্রাণ জুড়ানো চিডার ফ্রুট ডেজার্ট। বলো তো বন্ধুরা, এই রকম চিডার ফ্রুট ডেজার্ট যদি ইফতারের টেবিলে সাজানো হয় কতটা ভালো লাগবে, খেলেই বুঝতে পারবে। খুবই হেলদি ও সুস্বাস্থ্যকর খাবার। তোমরা যদি খেতে চাও, ভালো লাগে, তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে।
তো আর কথা বাড়াবো না, আমার এই চিডার ফ্রুট ডেজার্টের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিয়ে তোমাদের বন্ধুদের মাঝে সবার কাছে ছড়িয়ে দিবে। এবং নতুন বন্ধুদের কাছেও অনুরোধ রইল, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে বন্ধু হয়ে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ।